সেই সূত্রে সেই ইলেকট্রিসিটি কারেন্ট দেখা তো যায় না, কিন্তু কারেন্ট আছে। কষ্ট করে মনে মনে যেন বাবাজি চরণে দেন, বাবাজি ঠিক কথা শুনবেন। হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি সেডি হয়ে টোটোতে করে যাচ্ছি একটা ভীষণ ফেমাস একটা মেলাতে, আর সেটা হচ্ছে তুলসীচারার মেলা। তোমরা অনেকেই হয়তো এই মেলার নামটা শুনেছো, আবার অনেকেই শোনোনি। তো তোমাদের সঙ্গে আজকে আমি পুরো ভিডিওটা ডিটেলসে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে। এগরা থেকে যেই রাস্তাটা পটাশপুর হয়ে বালিচক ডেবরার দিকে গেছে সেই রাস্তাটাই আমরা ধরেছি। আর তোমরা তো প্রায় সকলেই জানো পটাশপুরের পরের স্টপেজ আর খড়াই মোড়ের আগে স্টপেজ মানে জুনপুকুর, ওখান থেকে একটু ভেতরের দিকে গেলেই আমার বাড়ি। ঠিক সেই রাস্তাতেই দেঘাটি পর্যন্ত যাওয়ার পরে পূর্ব দিকে যে গলির মতো একটা রাস্তা বেঁকে গেছে ওই রাস্তাটাই আমাদের ধরতে হবে। আর সেই রাস্তাতেই কিছুটা যাওয়ার পর দেখতে পাবে প্রচুর গাড়ি আর জনসমাহার। তখনই বুঝতে পারবে তুলসীচারার মেলাতে এসে গেছো, আর বেশি বাকি নেই। তারপরে কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে মেলার দিকে এগিয়ে গেলে কিন্তু তোমরা বাঁধের ওপর থেকেই দেখতে পাবে তুলসীচারার মেলার এই সুবিশাল রূপ। এবং এই মেলার বয়সও কিন্তু কম নয়। আমি শুনেছি গত 500 বছর ধরেই নাকি হয়ে আসছে এই মেলাটি, এবং প্রত্যেক বছর লাখ লাখ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এই মেলাতে। তো চলো আজকে আমরাও এসছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখতে থাকো বাকি ভিডিওটা। তো সবং এবং পটাশপুর এই দুটো থানা মিলিয়েই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। মকর সংক্রান্তির সময় এই জায়গাটার রূপটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে যায়। সারা বছর যেখানে কোনো মানুষের আনাগোনাই থাকে না, এখন সেখানে লাখ লাখ মানুষের ভিড়। আসলে সবাই এসেছে গোকুলানন্দ গোস্বামীর সমাধিতে মাটি দিতে। অনেকেই মানত করে তাদের মনের ইচ্ছা ফলে গেলে এই মন্দিরে এসে মাটি দেবে, এবং মকর সংক্রান্তির ভোরে এই কেলেঘাই নদীতে সেই পূর্ণডুব সেরেই কিন্তু গোকুলানন্দ গোস্বামীর সমাধিতে সবাই মাটি দিতে যাচ্ছে। আসলে তাদের সবারই মনের কোনো না কোনো ইচ্ছা পূরণ হয়ে গেছে। এতই যখন কষ্ট করে মেলাতে এসছি, তখন সে যতই মানুষজনের ভিড়ভাট্টা থাকুক না কেন, একবার মন্দিরের ওপর থেকে অবশ্যই ঘুরে আসবো। আর তোমরা মন্দিরে মিষ্টান্নভোগ নিবেদনের জন্য মন্দিরের আশেপাশে দেখবে অজস্র মিষ্টান্নভোগের দোকান আছে, আর তোমরা ওখান থেকে কিন্তু মিষ্টান্নভোগ কিনে মন্দিরে আসতে পারবে। মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন এবং পরিচিত মেলা হলো এটি। যারা এসেছো তারা তো জানোই, এবং যারা আসোনি তারা একবার এসে ঘুরে দেখে যেতে পারো এই মেলাটা। আর এই সেই গোকুলানন্দ গোস্বামীজির সমাধি, যাকে কেন্দ্র করে বসেছে এই মেলা। তোমরা যারা ঠাকুর মন্দিরে পুজো দিতে চাও, তোমরা চাইলে এখানটাতেই পুজো দিতে পারো। চলো জেনে নেওয়া যাক এই মেলার আসল কাহিনীটা কি। এই মন্দিরে মানে এখানে কথিত আছে এই যে কেলেঘাই নদী মন্দিরের নিচ দিয়ে বয়ে চলছে, ওই মন্দিরে মাটি কেটে গোকুলানন্দ বাবাজিকে 3 বার কেউ যদি মাটি দান করে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবং সেই বাবাজির সেই প্রথা অনুযায়ী আজকে ধরুন প্রায় 500 বছর ধরে এইভাবে ভক্তরা ওনাকে মাটি দিচ্ছেন, এবং ভক্তরা মানে আসছেন এদিকে, এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। লক্ষ লক্ষ চলো আমরা ঠাকুর তো পরিদর্শন করলাম, এবার আমরা যাই মেলার দিকে। মন্দিরে ঠাকুরের কাছে নিবেদন করা ফুল আমার মা কিন্তু আমার কপালে ছুঁয়ে দিল, আর আমার মাসিমণি কিন্তু আমাকে প্রসাদটা খাইয়ে দিল। আর সরি গাইস, মেলাতে এতক্ষণ চলে এলাম, বাট তোমাদের সঙ্গে আমরা আজকে কারা কারা মেলাতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে আমি, আমার মাসিমণি, তারপর আমার মা, তারপর আমার ভাই, আমার মাসিমণির ছেলে, আমার মাসিমণির মেয়ে। তো এরকম করে আমরা প্রায় 8 জন মতো এসেছিলাম, আর আমার মামাও কিন্তু এসেছিল। প্রথমেই মেলাতে এসে কমসম কিছু খাওয়ার কাজটা সারলাম, কারণ অনেকক্ষণ থেকেই এসছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো মেলায় এসে এগরোলের থেকে ভালো আর কী বা হতে পারে, তাই সবাই মিলে ওখানটাতে দাঁড়িয়েই কিন্তু 8টা এগরোল খেলাম। একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার যাব একটু মেলা ঘুরতে। আর যখন তোমরা মেলা ঘুরতে যাচ্ছ তার আগে কিন্তু তোমাদেরকে এইরকম একটা নদী পেরিয়ে যেতে হবে, এবং এই নদীর ওপরে কিন্তু দেখো এরকম বাঁশের সাঁকো করা রয়েছে। আর একটি দুটি নয়, এইরকম অগাধ অগাধ সাঁকো করে রেখেছে, যাতে যারা এখানে মেলা দেখতে আসছে তাদের কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখতে পাচ্ছ পরপর দেখো কতগুলো সাঁকো করা রয়েছে, এবং এই সাঁকো পারাপার করার জন্য কিন্তু প্রত্যেক মানুষ পিছু 3 টাকা করে দিতে হবে। আমরা এবার মেলার মধ্যে এসে পড়েছি, এবং এই মেলাতে পাওয়া যায় না এইরকম বোধ হয় কোনো জিনিসই নেই। আসলে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসই এই মেলাতে পাওয়া যাবে। যেমন এই মেলাতে তোমরা পেয়ে যাবে বেত এবং বেতের তৈরি বিভিন্ন রকম ধামি, কুলহ, ঝুড়ি ইত্যাদি। তার সাথে পেয়ে যাবে শাঁখ এবং শাঁখাপলা, এবং সমুদ্রের বিভিন্ন ঝিনুক শামুক দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস। তার সাথে সাথে পেয়ে যাবে বিভিন্ন রকমের টিনের তৈরি ছোট বড় সমস্ত সাইজের ট্রাঙ্ক আর বাক্স। এর সঙ্গে বিভিন্ন রকমের মনোহরা জিনিসপত্র তো রয়েইছে।
তার সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন রকমের ঠাকুরের ফটো ফ্রেমের দোকান, স্কুল ব্যাগ, তারপরে কাঁচের প্লেটের দোকান, কাঁসা পেতলের দোকান এবং স্টিলের বিভিন্ন রকমের প্লেটের দোকান। তা বাদেও পেয়ে যাবে বিভিন্ন রকমের হাঁড়ি, কড়া ইত্যাদি। সেই সঙ্গে পেয়ে যাবে মাটির তৈরি বিভিন্ন রকমের ঘরোয়া জিনিসপত্র। এছাড়াও জামা কাপড়ের দোকানপাট তো রয়েইছে, তার সাথে রয়েছে তুলোর বিপুল সমাহার। আসলে এই মেলাতে মূলত তুলো এবং মাদুর এই দুটো জিনিসই কিনতে বহু মানুষ ভিড় করে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সব রকম জিনিসপত্র তো এখানে রয়েইছে এবং তার সাথে তোমরা এই মেলাতে পেয়ে যাবে বিভিন্ন রকমের ফুল, ফল, শাকসবজি, তার সাথে মশলাপাতিও পর্যন্ত এবং আরও বিভিন্ন রকমের দোকানপাট। সংসারের যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো আমাদের পক্ষে একদিনে কিন্তু পুরো মেলা ঘুরে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, কারণ নিজেকে প্রচণ্ডই টায়ার্ড লাগছিল। শুধু আমাকে নয়, আমাদের প্রত্যেকেই। তাই কিন্তু খুব তাড়াতাড়ি করেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো ওপর থেকে মেলাটাকে আর একবার দেখিয়ে নিলাম, আর সত্যিই এর সুবিশাল রূপ দেখে আজকে কিন্তু বুঝলাম যে হ্যাঁ, কেন এটা মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন এবং পুরাতন মেলা। আর তোমাদেরকেও বলবো একবার এসে দেখে যেতে। তো আজকের এই ভিডিওটা আমি এখনই শেষ করব। আই হোপ আজকের এই ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। অর্থাৎ নিজে দেখো আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অল করে রাখবে। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ দোস্ত। মাঝে মাঝে তবু দেখা পাই।